আমাদের সৌরজগতের একটি চাঁদ আছে যেখানে পুরো পৃথিবীর সমস্ত পানির চেয়ে দ্বিগুণ পানি রয়েছে, কিন্তু সেটা বরফের একটি মোটা চাদরের নিচে। এই চাঁদটির নাম ইউরোপা। বৃহস্পতি এই চাঁদটা দেখতে এতটাই মসৃণ এবং সুন্দর যে এটাকে সৌরজগতের সবচেয়ে মসৃণ বস্তু বলা হয়, কিন্তু এর বরফের নিচে লুকিয়ে আছে একটি বিশাল লবণাক্ত সমুদ্র, যেখানে হয়তো এখনো জীবন আছে। তবে জীবন এখানে কখনো সূর্যের আলো পায়নি। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ইউরোপার রহস্য উন্মোচন করব, এর আবিষ্কার থেকে শুরু করে এর ভেতরের সমুদ্র, জীবনের সম্ভাবনা, আর নাসা এর ইউরোপা ক্লিপার মিশন যা এখন এই চাঁদের দিকে যাচ্ছে। যদি আপনি ভাবেন মহাকাশ শুধু শুকনো গ্রহ আর ধুলো, তাহলে এই ভিডিওটি আপনার মন বদলে দেবে। তো চলুন শুরু করি। 1910 সালের 8 জানুয়ারি ইতালিয়ান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার হোমমেড টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির চারপাশে 4টি উজ্জ্বল বিন্দু দেখতে পান। এর মধ্যেই একটা ছিল ইউরোপা। এই আবিষ্কার মানব ইতিহাস বদলে দেয়, কারণ সেটা প্রমাণ করে যে পৃথিবীর সৌরজগতের কেন্দ্র নয়। পরে এই 4 চাঁদকে গ্যালিলিয়ান মুনস বলা হয়। ইউরোপা বৃহস্পতির 4 গ্যালিলিয়ান চাঁদের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে আকর্ষণীয়। এর ব্যাস প্রায় 3100 কিলোমিটার, যা আমাদের চাঁদের চেয়ে একটু ছোট। এর পৃষ্ঠভাগ অসম্ভব মসৃণ, যেখানে খুব কম ক্রেটার রয়েছে। লম্বা লম্বা ফাটল আর লালচে বাদামি রেখা পুরো চাঁদটাকে জালের মতো ঢেকে রাখে। এই মসৃণতা বলে দেয় যে এর পৃষ্ঠ বেশি পুরনো নয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ইউরোপার বরফের খুলস 10 থেকে 30 কিলোমিটার পুরু, আর তার নিচে 60 থেকে 150 কিলোমিটার গভীর একটি বিশাল লবণাক্ত সমুদ্র রয়েছে। এই সমুদ্রে পৃথিবীর সমস্ত পানির চেয়ে দ্বিগুণ পানি রয়েছে। জোয়ার ভাটার টানাপোড়েনের কারণে এই পানি তরল অবস্থায় থাকে। এই সমুদ্রের তলায় হয়তো হাইড্রোথার্মাল ভেন্ট আছে, যেমন পৃথিবীর সমুদ্রের তলায় আছে। পৃথিবীতে যেখানে পানি আছে সেখানে জীবন আছে। ইউরোপাতেও 3টি মূল উপাদান আছে: প্রচুর তরল পানি, শক্তির উৎস আর রাসায়নিক উপাদান। ইউরোপা এর পৃষ্ঠে জেমস ওয়েব টেলিস্কোপ কার্বন ডাই অক্সাইড খুঁজে পেয়েছে, তাই এটাকে সৌরজগতের জীবন খোঁজার সবচেয়ে আশাবঞ্চক জায়গাগুলোর একটি মনে করা হয়। 1979 সালে ভয়েজার প্রথম এর ক্লোজ আপ ছবি পাঠায়। তারপর গ্যালিলিও মিশন প্রমাণ করে যে এখানে সত্যি সমুদ্র আছে। এখন নাসা এর ইউরোপা ক্লিপার মিশন 2024 সালে লঞ্চ করা হয়েছে, যা প্রায় 2030 সালে পৌঁছাবে। এটি 40-এর অধিকবার ইউরোপার কাছ থেকে উড়ে গিয়ে তথ্য সংগ্রহ করবে। ইএসএ জিউস মিশনও এই সিস্টেম নিয়ে কাজ করছে। আরো আশ্চর্যজনক তথ্য হলো ইউরোপার পৃষ্ঠে বরফের ফাটল দিয়ে হয়তো পানির গিজার বের হয়। তাছাড়া এখানকার রেডিয়েশন এত বেশি যে মানুষ কয়েক ঘন্টায় মারা যেতে পারে, এবং সালফার আর অন্যান্য খনিজ সম্পদের কারণে এর বরফের রং লাল হয়ে যায়। তাছাড়া যদি এখানে জীবন থাকে তাহলে সেটা হয়তো সূর্যের আলো ছাড়াই রাসায়নিক শক্তিতে বেঁচে আছে। ইউরোপা আমাদের শেখায় যে জীবন খুঁজতে হলে শুধু পৃথিবীর মতো জায়গা নয়, একদম ভিন্ন পরিবেশেও খুঁজতে হবে। হয়তো এই বরফের নিচে লুকিয়ে আছে আমাদের প্রথম এলিয়েন প্রতিবেশী। তবে ইউরোপা ক্লিপার যখন তথ্য পাঠাবে তখন হয়তো মানব ইতিহাস আবার বদলে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।